তোমার মনে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। ও কি জানে সব? তাহলে কেন তা বলনি ওকে? ঠিক বলেছেন বাবা, সত্যি। যাও, গিয়ে বলে দাও, লুকিয়ে রেখো না। কোন সব বাবা? তুমি প্রেমে পড়েছিলে, ভালোবেসেছিলে। বাবা, এটা সহজ না। ঠিকই বলেছিলে, সেমা একটা টাফ মেয়ে। বাবা, আপনি কিভাবে? প্রেম কখনো গোপন থাকে না সেফের, সে নিজেকে প্রকাশ করবেই। তুমি না বললেও প্রেম তোমার কথা বলে দেবে। ভালোবাসা কখনো লুকাবে না। এখন খুলে বলো, কি হয়েছে? ও কি কিছু বলেছে? ওকে বাসায় নিয়ে যাচ্ছিলাম, মাঝপথে হঠাৎ আর সহ্য করতে পারিনি, গাড়ি থামিয়েছি। এরপর বলেছি ভালোবাসি, কিন্তু সাড়া পাইনি বাবা। এরপর শুধুই অপেক্ষা। কিসের অপেক্ষা? একটা হাসি মুখও যথেষ্ট ছিল আমার জন্য। প্রেমিক হওয়া এত সহজ না সেফের। ভালোবাসলে কখনো কিছু আশা করতে নেই। ভালোবাসার আরেক নাম ত্যাগ, কোনো কিছু পাওয়া নয়। তাহলে এখন কি করবো বাবা? তুমি অপেক্ষা করবে, যদি দরকার হয় সারা জীবন অপেক্ষা করবে। যদি কখনো ভালো না বাসে? আর যদি বাসে? এসো। কি অবস্থা মা? তুমি ঠিক আছো? হ্যাঁ, আসলে এত কিছু একসাথে। বাবা, আমার একটু যেতে হবে। থাকো। আচ্ছা বাবা, তুমি আয়েশা আন্টির সাথে সবসময় এত ঝগড়া করো কেন? ও কি করেছে? ওর বাবার জন্য। ও চায় না আমি ওর বাবার সাথে থাকি। কিন্তু কেন? জানি না, হয়তো ওদের সম্পর্ক অত ভালো না। তাহলে ওদের সম্পর্ক ভালো হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। কি বললে? বলতে চাচ্ছি, যদি সব ঠিক হয়ে যায় তাহলে আয়েশা আন্টি তোমার সাথে আর ঝগড়া করবে না তো? তাই তো। আমি কেন এভাবে ভেবে দেখিনি বলো তো? তোমার ব্রেইন মাঝে মাঝে কাজ করে দেখছি। চমৎকার বাবা, দারুণ একটা বুদ্ধি দিয়েছো। তোমাকে আইসক্রিম খাওয়াবো। তুমি চাইলে তোমাকে আমি পিৎজাও খাওয়াতে পারি। বাবা, প্রমিস করো, আয়েশা আন্টি কল করেছিল, তুমি বলবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বলবো না। তুমি চিন্তা করো না। এসো। এসেছে। মিস আয়েশা, শুভ সন্ধ্যা। ও মুস্তাফা, তুমি এখানে কি করছো? সিনান বললো তুমি নাকি আমাকে সারপ্রাইজ দেবে। বাবা, তুমি অনেক খারাপ। বসো এখানে। মনে হচ্ছে তুমি এখন ক্ষমা চাইবে। বলো, আমি শুনছি। কি অর্ডার করবেন স্যার? আজকের স্পেশাল কিছু? মেনুটা দেখে। অবশ্যই স্যার। দেখাচ্ছি। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো আছি। ওসব মেনু দেখিয়ে আমাকে লাভ নেই। আমাকে
কিছু রান্না করা খাবার এনে দাও, যেগুলো একজন নর্মাল মানুষ খেতে পারে। শোনো ভাই, তোমার কি করতে হবে, তুমি সব খাবার একটু একটু করে আনবে, অল্প অল্প। আর যদি ব্যাঙ বা শামুক জাতীয় কিছু আনো, তোমার খবর আছে। স্যার আমরা তো আসলে ওভাবে খাবার দিই না। এদিকে তাকাও, তাকাও এদিকে। কি মনে হয় তোমার আমরা নর্মাল খাবার খাই? তোমার এই জায়গাটা তো খুব সুন্দর। এখন প্লিজ দয়া করে এখানে আমাদের কোনো রকম ঝামেলা করতে বাধ্য করো না। এখন যাও, আমাদের জন্য কিছু নর্মাল খাবার নিয়ে এসো, যাও। ঠিক আছে, নিয়ে আসছি। কংগ্রাচুলেশনস ভাই, তুমি সত্যি খুব নরম মনের মানুষ। থ্যাঙ্কস ভাই বোঝার জন্য। কার জন্য তোমার মন খারাপ, সঙ্গুল নাকি বাবার খুনি? দুজনই। এত কাছে এসে আসলে এভাবে হেরে যেতে চাইনি। দেখো মেয়ে, যা হবার হয়েছে, ওকে পেলেও তুমি তোমার বাবাকে তো আর ফিরে পাবে না। ব্যাপারটা সেটা না, আমি আসলে ওকে আমার সামনে দাঁড় করাতে চাই বাবা। ওর পেছনে একজন আছে, আমি তাকে অনেক বছর ধরেই খুঁজছি। কেউ একজন আছে যার কথায় সেই কাজ করেছে, আমি একদম শিওর। কিভাবে জানো সে বেঁচে আছে? সেটা জানি না, কিন্তু আমার এছাড়া আর কোনো উপায় নেই। এসো। মিস সেমা, আপনি যা চেয়েছেন তা নিয়ে এসেছি। থ্যাঙ্কস, আমি আসছি। কি এটা? তেমন কিছু না, আমি আসছি। দেখো মুস্তফা, আমি জানি আমি যা করেছি সেটা ঠিক হয়নি, কিন্তু তুমি তো জানো আমি এটা কেন করেছি। হ্যাঁ আমি জানি, এবং আমি এটাকে শ্রদ্ধা করি, তুমি জানো। আচ্ছা আয়েশা, এখন যদি তোমাকে বলি তুমি আমাকে বিয়ে করে ফেলো, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব, একবারের জন্য চিন্তা করব না, কিন্তু সেটা এভাবে হোক আমি চাই না। এটা তোমার জন্য। বাহ, দারুণ। হ্যাঁ আমি জানি এটা তোমারও আছে, কিন্তু এটা আলাদা। আমি একজনের খুব প্রিয় পাঠক। তুমি কোথায়? এটা কি লেখকের হাতের লেখা? ঠিক ধরেছ। শোনো, তুমি আর ওই ডক্টরের কাছে যাবে না। উফ আল্লাহ, কেন সত্রুদ্দিন? কারণ আমি চাই না। তুমি আসলেই একটা বদ্ধ পাগল সত্রুদ্দিন। আমি তোমার জন্য একটা সাইকিয়াট্রিস্ট দেখব। হয়েছে, যাওয়ার ঢং করো না। বদ্ধ পাগল একটা। আবার কেন? তুমি কি এখন ক্ষমা চাইতে এসেছো সেমা? না সোনা,
আমি তোমার প্রেগন্যান্সির ব্যাপারে কথা বলতে এসেছি। তুমি আমার প্রেগন্যান্সির পেছনে পড়লে কেন? কি হয়েছে শ্যামা? আমার মনে হয় সোমগুলো আমাদের মিথ্যা বলছে। কি বলছো তুমি এসব? মিথ্যা নাকি সত্যি সেটা আমি জানি না। এই টেস্টটা করলে সব বোঝা যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তোমার নামে বাবার কাছে কমপ্লেইন করব। শিওর, চাইলে একসাথে যেতে পারি, কিন্তু সঙ্গুল একটা ব্যাপার না আমার মাথায় ঢুকছে না। একটা প্রেগনেন্ট মেয়ে কেন টেস্ট করতে ভয় পাবে? নাকি সে কিছু লুকাচ্ছে? কি বলছো? কি লুকাবো আমি? কিন্তু তোমার আচরণ আমার ভালো লাগছে না। ঠিক আছে, তৈরি হয়ে নাও, আমি দরজার বাইরে আছি। দেখলে ও কি করলো? সত্রদিন কিছু বলো ওকে। ওকে কি বলবো সঙ্কুল, কি বলবো? এখন এই টেস্ট না করালে ও আরো সন্দেহ করবে, আর যদি বাবা এই কথা জানতে পারে তাহলে তো কথাই নেই। কি? যখন জানবে আমি আসলেই প্রেগনেন্ট না তখন কি হবে? তখন অন্য কোনো মিথ্যা সাজিয়ে দেবে। তুমি তো এটা খুব ভালো পারো। এই বাসায় থাকলে আমি পাগল হয়ে যাব, একদম পাগল, একদম পাগল। দেখি। দারুণ, এখন এটা ফেসবুকে দেই। ওকে, তাহলে আজকের মতো সেলফি তোলা এখানেই শেষ। এখনই তুমি তোমার নানাকে কল করো। আমাদের আজকের পার্টি এখানেই শেষ করলাম। ওকে? এটা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে এলে? এখানে তো সামান্য রুটিও নেই। তুমি বসো, আমি দেখছি। চুপ 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 চুপ। ও এসেছে, ও এসেছে, ও এসেছে। ও, সে এসেছে। ও তো আসলে এসে পড়লো। এখন কি করবো আমরা? কি করবে মানে? ওর কাছে যাবে? গিয়ে কি বলবো? আগে তো তোমাদের দেখা হয়েছিল, এখন হাই বলবে। বলবে আমরাও মাঝে মাঝে এখানে খেতে আসি, এখানকার খাবার মজাদার। কথা শুরু করবে। ও আয়েশা। আয়েশা? আরে মুস্তফা। ওটা জুলফিকার না? ওই যে দেখো, মিস এলিস। ও আবার কে? তুমি জানো না, অ্যাক্ট্রেস। ওর কথা বাদ দাও। জুলফিকার আর তাসকাফা এখানে কি করছে? কিভাবে বলবো? আবার কোনো একটা ঝামেলা হবে। কেন? হ্যাঁ, কিসের ঝামেলা? জানি না। তুমি ভয় পাচ্ছ বাবা যদি জেনে ফেলে, তাই না? এমন কোনো কিছু না আয়েশা, আমি এরকম কোনো কিছুই ভয় পাই না। আসলে এই ধরনের মানুষের কাজই হচ্ছে সবসময় ঝামেলা করা। এখন আমি কি করতে পারি? সবকিছু শেষ হয়ে যাবে। আরো সময় লাগবে? 1 মিনিট, আমি আসছি। মুস্তফা এখানে কি করছে? আরে মুস্তফার কথা এখন বাদ দাও, এলিফকে নিয়ে ভাবো এখন কি করবো। আরে ওঠো, অন্তত হাই তো বলবে। বাদ দাও, পাগল হয়ে গেলে নাকি? এটা ঠিক হবে না। ওঠো ওঠো ভাই, ওঠো ওঠো ওঠো, আমাদের দেখা করা উচিত। আমি প্রেগনেন্ট। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনাকে আজকে আমি দেখেছিলাম, কিন্তু পরে হারিয়ে গেলেন। কি বলছেন?
আপনি হয়তো অন্য কাউকে আমি দেখেছেন। শিওর ওটা আপনিই ছিলেন। আচ্ছা, আমার কিছু বন্ধু ওখানে বসে আছে, আমাকে আসলে একটু ওখানে যেতে হবে। ঠিক আছে, আমি এখানেই আছি, ওই টেবিলটাতে। ঠিক আছে। আয়শা, আপনি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো জুলফিকার? হ্যাঁ, ভালো। কি খবর জুলফিকার? এই তো ভাই, কি হলো, ওর সাথে কথা হয়েছে? বলেছি। উনি আমাকে ওনার টেবিলে আসতে বলেছিলেন। তাই? তাহলে তুমি যাওনি কেন ওখানে? চুপ করো, একটু আস্তে কথা বলো। আমি জানি না, জানি না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। তোমার যেতে হবে? হ্যাঁ চলো। যাই, দেখা হবে আয়েশা আন্টি। থ্যাঙ্কস। আবারও কংগ্রাচুলেশনস। কি হচ্ছে এখানে? তেমন কিছু না বাবা, একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদেরই এত সমস্যা, এখন নিজেরাও ঝগড়া করছো? এটার মানে কি? কি হয়েছে মানে কি? আমি প্রেগন্যান্ট, আমি প্রেগন্যান্ট। প্রেগনেন্ট? তুমি না মিথ্যা বলেছিলে? মিথ্যা বলেছিলাম, কিন্তু আল্লাহ মনে হয় আমাদের চাওয়া শুনেছেন। কি বলছো সঙ্গুল, তুমি ও। সত্যি প্রেগনেন্ট? হ্যাঁ, সত্যি বলতে আমিও অবাক হয়েছি, কিন্তু তুমি সেমাকে দেখলে কেমন হতভম্ব হয়ে গেছিল। আল্লাহ আমাকে সত্যি অনেক ভালোবাসেন, সত্যি অনেক ভালোবাসেন। আরে সেমার কথা ভুলে যাও, আমি বাবা হচ্ছি বাবা। ঠিক বলেছ, অবশ্যই। বাবা, আর কোনো কাজ না থাকলে এখন যেতে পারি? কাজ আছে। সীমার সাথে থাকো তুমি, সতর্ক থাকবে, ও এখনো তাকে খুঁজছে। বাবা, আমি বুঝতে পারছি না। ওই এরহানকে আমি জিজ্ঞেস করেছিলাম, কে তোমাকে এই কাজ করতে বলেছিল? আপনার নাম বলল। প্লিজ বলুন এটা মিথ্যা। সত্যি। কেন বাবা? আপনার অবশ্যই কোনো কারণ আছে। এখন আমাকে জিজ্ঞেস করো না কেন। 30 বছর আগে সেটা দরকার ছিল। আর কোনো প্রশ্ন করো না। ঠিক আছে বাবা। সেমা, কোথায় যাচ্ছ? কেন? বাসায় যাচ্ছি। জানি তোমার মন খারাপ, তাই বলছিলাম চলো কোথাও গিয়ে বসি, ড্রিঙ্ক করি, তোমার ভালো লাগবে। এক্সকিউজ মি। হ্যাঁ, 24 আওয়ার্স নজর রাখুন, ও আবারও চলে আসতে পারে। ঠিক আছে, আমাকে অবশ্যই জানাবেন। ওকে, বাই।
কি হয়েছে? তেমন কিছু না। এরহানের ব্যাপার, তাই না? তুমি ওর ব্যাপারে পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেছি মানে কি বলতে চাচ্ছ? ওই লোকটা আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে। আমি তখন একটা ছোট বাচ্চা ছিলাম। আরব দেশের সব মেয়েরা ওকে হিংসা করে। সিনান কি চলে গেছে? হ্যাঁ, গেছে। আমি শিওর পুরো আরব দেশ ওর সাথে ঘুমোতে চায়। ওয়াও, হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ? ওর সাথে ঘুমাতে চাই মানে? না না না, সেরকম কিছু না, মানে বলতে চেয়েছি ওকে অনেক ভালোবাসে। একটা কথা জিজ্ঞেস করি, তুমি আসলে এখন কেন ওই টেবিলে গিয়ে বসছো না? এখানে বসে কি করছো? হ্যাঁ, যাওয়া উচিত যদি একজন আরেকজনকে চিনে থাকো। হ্যাঁ, ওখানে যাও। শিওর। তোমার তাই মনে হয়? আরে হ্যাঁ, বাবা, যাও। যাও তো। হ্যাঁ, যাও। জুলফিকার, যাও যাও। আমরা তো বলছি, যাও, যাও যাও। মানে আমরা যেন একটু প্রাইভেটলি কথা বলতে পারি। প্লিজ যাও। আরে ভাই, তুমি যাও, আমরা এখানে আছি, যাও। ওই সকালে সুন্দর মতো ঘুম থেকে উঠেছিলাম, নাস্তা করেছিলাম। বাবা রেডি হচ্ছিল অফিসে যাবার জন্য, আমাকে জড়িয়ে ধরেছিল। বাবা গাড়িতে উঠল। আমি যখন বাসায় ঢুকলাম তখনই শুনি গুলির আওয়াজ। মনে করিয়ে দেওয়ার জন্য আমি সরি। সরি বলার কিছু নেই। প্রতি রাতে ঘুমাতে যাবার আগে আমি এই দিনটাকে চোখের সামনে দেখতে পাই। সত্যি কষ্টের। সেফার, লোকটাকে খুঁজে বের করতে হেল্প করো প্লিজ। তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে অবশ্যই খুঁজে বের করবো, দেখো। কিন্তু তুমি আর কাঁদবে না। ওদের ডাকি, চলো কোথাও বসি, একটু ড্রিঙ্ক করি, দেখবে তোমার ভালো লাগবে, ঠিক আছে? হুম? তাসকাফা, কোথায় আছো তুমি? আমরা জিহিনা নামের একটা চাইনিজ রেস্টুরেন্টে আছি। পাগল হয়ে গেছো নাকি? তোমরা ওখানে কি করছো? জুলফিকারের সাথে এসেছি। কেন? মুস্তাফা আর আয়েশাও আছে এখানে। আয়শা আর মুস্তফাও আছে? বাহারি স্যারকেও ডাকুন। ডাকছে যখন, তাহলে উমরান আর কর্নেল সাহেব বাদ যাবেন কেন? আচ্ছা আচ্ছা, এসো, আমরা ওয়েট করছি। আচ্ছা, আয়শা ওখানে? হ্যাঁ, আয়শা, মুস্তফা আর ওরা নাকি একটা চাইনিজ রেস্টুরেন্টে আছে। তাহলে চলো সেখানে যাই, চাইনিজ খাবার ভালো লাগবে। চাইনিজদের সাথে আমাদের খুব বাজে একটা ইতিহাস আছে, আমি কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে চাই না। চলো তো সেফার। গাড়ি কিন্তু আমি চালাবো। ঠিক আছে, চালিও। চাবি দাও। ওখানে। তাহলে আপনি অভিনেত্রী? জি হ্যাঁ। আপনি কি আমার কোনো শো দেখেছেন? না, আমি সাধারণত থিয়েটার বা ডকুমেন্টারি দেখতে পছন্দ করি। ভালো তো। আপনি এমনিতে কি করেন? এটা একটা ভালো প্রশ্ন। আমি আসলে
শুরুর আগেই শেষ। মেয়েটা জুলফিকারের পিস্তল দেখে ফেলেছে। লাভ স্টোরি শেষ। এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। মুস্তাফা, কিছু একটা কর। কি আশ্চর্য, মুস্তফা এখানে কি করবে? আয়শাও খুব বিপদে আছে, আমার ওকে হেল্প করা উচিত। একদমই না, মুস্তফা ওরা নিজেরা যা খুশি করুক, তুমি এখানে মোটেও নাক গলাবে ছাড়ো। না। মুস্তফা, আমি বলেছি যাবে না। আয়শা, এক মিনিট। আপনার কাছে পিস্তল কেন? আসলে মাঝে মাঝে দরকার হয় আর কি। আপনি নিশ্চয়ই পুলিশ। ঠিক পুলিশ না, আসলে চিফ, আমি সরি আপনাকে ডিস্টার্ব করতে হচ্ছে। ওরা ওয়াকি টকিতে আমাকে এইমাত্র জানালো লোকটাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মনে হলো আপনাকে জানানো দরকার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কে কাকে নিয়ে যাচ্ছে? সেই লোকটা ওয়াকি টকিতে খবর পেলাম। আপনাকে জানাতে বললো, তাই এসে জানালাম। কালো জিপটাকে গেটের সামনে নিয়ে এসো। ঠিক আছে, এখনই নিয়ে আসছি। এসব কি বলছেন? আপনি কে? তাহলে আপনি একজন পুলিশ। কোন ডিপার্টমেন্ট? হোমিসাইড। চিফ, কিছু মনে করবেন না আমি বলি। উনি আসলে খুবই অমায়িক। জুলফিকার আহমেদ পুরো তার্কিতে হোমিসাইড কেসের জন্য বিশ্ববিখ্যাত। থ্যাঙ্কস। ওই হালকা পাতলা কিছু পুরস্কার আছে আসলে। তাই নাকি? অমায়িক, আপনি চাইলে ওই টেবিলটাতে আসুন না, আমরা সবাই ওখানে বসেছি। ওকে, শিওর। শিওর শিওর শিওর। দেখো দেখো, তোমার নাতি কি করেছে দেখো। আহা, ও এখন এটা কেন করবে? আমি কিভাবে বলবো? ওকে আমি আর কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু রেবেকা দেখতে পেলে খুবই রাগ করবে। সিনানকে বলো এটা ডিলিট করতে। না, দরকার নেই। আমি চাই সে দেখুক। কে কি দেখবে নানু? সিনান, তুমি এই ছবি ফেসবুকে কেন শেয়ার করেছো? তোমার মা দেখলে কি হবে? তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। সোনা, তোমার তো একজন মা আছে। কোথায় সে? আমি কেন দেখতে পাই না? মা আসলেই তুমি দেখতে পাবে। এতদিন আসেনি কেন? মিস আয়েশা কিন্তু একজন ডক্টর, দেশের বিখ্যাত কার্ডিওলজিস্ট। নাইস টু মিট ইউ। আমারও। ওনার সাথে তো দেখা হয়েছিল। উনিও হোমিসাইড ডিপার্টমেন্টে কাজ করেন। ওনার নাম তাসকাফা, আমার ডান হাত বলতে পারেন। আর মুস্তফা কাজ করেন অর্গানাইজড ক্রাইম ইউনিটে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমারও। ওই যে সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিং। এসো মিস সেমা। আসসালামু Thanks. আলাইকুম। কেমন আছো এখন তুমি? মিস সেমা হচ্ছেন একজন উকিল। উনি বেশিরভাগ সময় ক্রিমিনাল কেসগুলো দেখেন। ওই রাতে আপনার সাথে ওনার দেখা হয়েছিল, মিস্টার সেফের। উনি মিউনিসিপ্যালিটির একজন বিশিষ্ট কাউন্সিলর। এক্সকিউজ মি। ও এসব কি বলছে? আমি তোমাকে পরে বোঝাচ্ছি। চমৎকার, আপনার সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। মিস চিকদেম একজন অভিনেত্রী, সব ধরনের টিভি শো, সিনেমা, বিজ্ঞাপন। দারুণ, সিনেমা আমার খুব পছন্দ। দেখা হয়ে ভালো লাগলো। জুলফিকারের প্রেম কাহিনী আমরা সেট করছি। ও এখন একজন চিফ পুলিশ অফিসার, কিছু বলার দরকার নেই। বুঝতে পেরেছ? আচ্ছা চিফ, আপনি কি মাঝে মধ্যে এই রেস্টুরেন্টে আসেন নাকি? অবশ্যই। মাঝে মাঝে যখন সুযোগ পাই আর কি। ও আচ্ছা। সেফার, আমার খুব খিদে পেয়েছে, কিছু অর্ডার করি? বলুন স্যার। ওনার অর্ডারটা আগে নিন। এই নাও। আজ স্কুল কেমন ছিল বলো তো? প্রতিদিন যেমন থাকে। আমি আমার রুমে যাচ্ছি। গুড নাইট নানু ভাই। দেখো, রেবেকা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। আমরা ভালো আছি মা। তুমি? একই রকম। সিনান না?
ও এইমাত্র ঘুমাতে গেল। হ্যাঁ, মেয়েটা দেখো ও কি জিজ্ঞেস করছে, ওই ছবির মেয়েটার কথা জিজ্ঞেস করছে। মনে হয় ওর কোনো অফিসের কলিগ হবে, জানি না মা। এরকম কেন ভাবছো? এমন কিছু না। না মা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই মা, সত্যি বলছি, এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই। হ্যাঁ, কিভাবে বোঝাবো তোমাকে? একদিন চিফ জুলফিকারের সাথে আমরা একটা ছেলেকে ধরেছিলাম ওই অফিস ব্লকে। জুলফিকার না বললেন হোমিসাইড ইউনিটে কাজ করে, আর আপনি অর্গানাইজড ক্রাইম ইউনিটে? আপনারা একসাথে কেন? না না না, আমি তখন হোমিসাইড ইউনিটে, তখনই ওনার সাথে আমার পরিচয়। তারপর আমি ট্রান্সফার হয়ে যাই অর্গানাইজড ক্রাইম ইউনিটে। যাই হোক, যখন ছেলেটাকে ধরতে যাচ্ছিলাম ও তখন গুলি করা শুরু করলো। ও গুলি করছিল, গুলি আর থামছিল না, তাই দেখে তুমিও তো গুলি করছিলে। অবশ্যই ঠিক বলেছো, আমিও সজোরে গুলি করছিলাম, থামছিলামই না। খাবার এসে গেছে। টিভি শোজ করতে গিয়ে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন এসব ক্রাইমের ব্যাপারে। আসলে আমার বাবা একজন রিটায়ার্ড চিফ কমিশনার। তাই আমি এই ব্যাপারে একটু জানি। ব্যাপার এসব হয়ে থাকে। একটা কাঁটা চামচ দেওয়া যাবে? শিওর ম্যাডাম। থ্যাংক ইউ। ভাই, তুমি কি চপস্টিক দিয়ে খেতে পারবে? তোমার ভাবতে হবে না, তুমি নিজেরটা খাও। আল্লাহ ভরসা। সেফা, ভালোই তো পারো। এগুলো দিয়ে কি খাওয়া যায় নাকি? কে বলে আমি এগুলো দিয়ে খেতে পারি না? দেরি হয়ে যাচ্ছে, এলিফামের যেতে হবে। সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। ভালো থাকবে। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। চমৎকার একটা সন্ধ্যা কাটলো। গুড নাইট। গুড নাইট সবাইকে। চিফ, গুড নাইট চিফ ইন্সপেক্টর। মুস্তফা, সেদিন তুমি আমাদের জন্য যা করলে অনেক ধন্যবাদ। আরে আসলে শান্ত। ভাই, থ্যাঙ্কস ভাই। চিফ, আপনার ওয়াকি টকি। হ্যাঁ, যখন বের হবো ফেরত দিয়ে দেবো। এবার আবার তুমি কি করলে? জানি না, আমি কিছু করিনি। তুমি আবার কোনো ঝামেলায় জড়িয়েছো, তাই না? আমি না, ওরা বিপদে পড়েছিল, আমি শুধু সাহায্য করেছিলাম। শোনো মুস্তাফা, আমি যাই বলি না কেন, এসব না তোমার মাথায় ঢুকবে না। তোমার যা ইচ্ছা শেষ পর্যন্ত তাই করবে। আয়শা প্লিজ, আবার তুমি কি শুরু করেছো? আমি তো শুরু করবই। আমাদের মাঝে কি আর কথা বলার মতো কিছু আছে? দেখো, আমি আর পারছি না। তুমি কি করছো? তুমি একটার পর একটা শুধু মিথ্যা বলে যাচ্ছ, বুঝেছো? আমি শুধু ওকে হেল্প করেছি, এটা দোষের কি আছে আমি বুঝতে পারলাম না। দেখো মুস্তাফা, আমার না আর শক্তি নেই তোমার সাথে তর্ক করার। এটা নাও, থাকো তুমি এখানে। কালকে ব্রেকফাস্ট করে আমার কাজ আছে। কি কাজ? কাল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমি যাই করি আমার দোষ, আমি যাই করি সব ভুল। আমার কি করার আছে? ও আজব।
আচ্ছা বলো তো, তুমি কি ব্যথা পেয়েছিলে? কি? স্বর্গ থেকে এই পৃথিবীতে এসে পড়ার সময় তুমি কি ব্যথা পেয়েছিলে? ও আমি স্বপ্ন দেখছিলাম, খুব ভয় পেয়ে গেছি। যাক বাবা, আল্লাহ নিজ হাতে বাঁচিয়েছে আমাকে। এ কেমন দুঃস্বপ্ন ছিল। এই টাইপের ছেলেরা কি আসলেই আছে পৃথিবীতে? উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন।